বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, শব্দ করিয়া কোরআন তেলাওয়াতকারী প্রকাশে সদকা করার সমতুল্য, আর আস্তে তেলাওয়াতকারী গোপনে সদকা করার সমতুল্য। কোনো কোনো সময় সদকা প্রকাশে করা উত্তম, যখন অন্যকে উৎসাহিত করার জন্য হয় কিংবা অন্য লোকের সৎ উদ্দেশ্য থাকে। আবার কোনো কোনো সময় গোপনে সদকা করা উত্তম হয়, যখন রিয়া বা লোক দেখানোর জন্য আশঙ্কা হয় অথবা কাহারও অপমানিত হওয়ার সম্ভাবনা থাকে। এমনভাবে কোনো কোনো সময় কোরআন শরীফ উচ্চ আওয়াজে পড়া উত্তম, যখন উহার দ্বারা অন্য লোক উৎসাহিত হয়, ইহাতে অন্যদের শুনিবার সওয়াব হয়। আবার কখনো আস্তে পড়া উত্তম, যখন অন্য লোকের কষ্ট হয় বা রিয়ার আকাঙ্ক্ষা হয়। এই জন্য জোরে এবং আস্তে পড়া উভয়ই পড়ার ভিন্ন ভিন্ন ফজিলত আসিয়াছে। যখন উচ্চ আওয়াজে পড়ে কখনো আস্তে পড়া উত্তম, কখনো জোরে পড়া উত্তম। অনেকেই গোপনে সদকা হাদিস দ্বারা আস্তে পড়াকে উত্তম বলিয়া প্রমাণিত করিয়াছেন। তা আলহামদুলিল্লাহ, বাংলাদেশ বুঝতে পারছি। যদি মানুষের কষ্টের আশঙ্কা হয় তো ওই জায়গায় কোরআন আস্তে পড়া উত্তম, আর যদি মানুষ শুনতে চায় তাহলে ওইখানে জোরে পড়া উত্তম। তাই এরকমভাবে সদকা করার সময়ও কোনো জায়গায় প্রকাশের সদকা করা উত্তম, আবার কোনো সময় গোপনে সদকা করা উত্তম। তো এটা আমাদের সময় বিশেষ জায়গা বুঝা এই কাজগুলো করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দুআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।